এমন এক গ্রাম যেখানে কান পাতলেই শোনা যায় সাপের ফোঁস ফোঁস শব্দ। আগে এই গ্রামের মানুষের জীবিকা ছিল অনেক কঠিন। চাষের জমি কম আর কাজের সুযোগও প্রায় ছিল না বললেই চলে। তাই টিকে থাকার লড়াইয়ে তারা সাহস নিয়ে বনে জঙ্গলে ছুটে যেতেন সাপ ধরতে। ঝুঁকি ছিল চরম, তবুও সাপের মাংস আর চামড়া বিক্রি করেই চলতো তাদের সংসার। এভাবে ভয় আর মৃত্যুর প্রতীক সাপই হয়ে উঠেছিল ভিনসন গ্রামের মানুষের আয়ের প্রধান উৎস। কালের নিয়মে বদলে যায় গ্রামটি। বন্য সাপের খোঁজে না গিয়ে নিজেদের ঘরেই সাপ পালতে শুরু করলেন তারা। এখন এখানে বছরে হয় প্রায় 100 কোটি টাকার ব্যবসা। গ্রামের প্রায় 800 পরিবার জীবনযাপন করছেন এই সাপ বিক্রি করে। বাজার শুধু স্থানীয় নয়, চীন, ইউরোপ সবখানেই পাঠানো হচ্ছে সাপের মাংস কিংবা ডিম। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। তবে এই গল্পের আসল চমকটা শুরু হয় যখন বিজ্ঞানীরা খুঁজে পেলেন কিভাবে সাপের বিষ থেকে অ্যান্টিভেনম বানানো যায়। তখন শুধু খামারিদের জন্য নয়, মাঠে ঘাটে কাজ করা হাজারো সাধারণ মানুষের জীবনও হয়ে উঠল নিরাপদ। আর এখন গ্রামের মানুষ নিজেরাই সংরক্ষণ করছেন জীবন বাঁচানোর এই মহা ঔষধ। শুধু তাই নয়, ভিনসন গ্রামের এই ভিন্নধর্মী গল্প আজ পর্যটকদেরও টানছে। তারা দেখতে আসে কিভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা হয় এই বিষ, শুনতে চায় সাপে কামড়ের নানা গল্প, শিখতে চায় প্রাচীন চিকিৎসার কৌশল। এখন গ্রামটি হয়ে উঠেছে এক নতুন পর্যটন আকর্ষণ। সুপ্তি রায়, RTV।